আসসালামু আলাইকুম। জুলাই গণ অভ্যুত্থানের সময় যে সকল পুলিশ বাহিনী সহ অন্যান্য সামরিক বাহিনীর সদস্যরা আমার ভাইকে গুলি করে হত্যা করেছিল, এদেশের ছাত্র জনতা, মাদ্রাসার শিক্ষার্থীদের সহ হত্যা করেছিল, তারা আমাদের বিজয়ের পর কিভাবে তাদের চাকরিতে বহাল থাকে? এদেরকে চাকরিতে বহাল রেখে আপনি কিভাবে একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতে পারেন, একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতে পারেন? এরা হচ্ছে সবাই আওয়ামী লীগের ফ্যাসিস্ট, দূষর। এদেরকে যতদিন পর্যন্ত না সরানো যাবে ততদিন পর্যন্ত হারাতে হবে একের পর এক দেশপ্রেমিকদের, যেমনটি হারাতে হয়েছে শহীদ ওসমান হাদি ভাইকে। শহীদ ওসমান হাদি ভাই একটি কথা বলেছিলেন যে তিনি যদি মারাও যান, ওনার বিচারটি যেন এই বাংলার জমিনে হয়, কিন্তু সেটাও হলো না। খুনি ইতিমধ্যে পালিয়ে গেছে ভারতে। জয়টা ফাঁকা বর্ডার আছে, যেসব পথ দিয়ে মানুষ ভারতে চলে যায় সেইটা ওই স্থানীয় বিজিবিরা জানে, ওই স্থানীয় বাসিন্দারা জানে। যদি ওই স্থানীয় বিজিবিদেরকেই আদেশ দেওয়া হতো, এই খুনি পালিয়ে যাওয়ার কোনো সুযোগ দেওয়া হতো না, যদি স্থানীয় মানুষদেরকে আদেশ দেওয়া হতো। কিন্তু মাননীয় স্বরাষ্ট্র মহোদয় তিনি সেরকম কোনো ব্যবস্থা নেননি। যদি ব্যবস্থা না নিতেন তাহলে হয়তো হারাতে হতো না। আরেকটি কথা, আমাদের বিজয়ের পর আওয়ামী লীগের যে সকল নেতা কর্মীরা ক্যান্টনমেন্টের থেকে আমাদের টাকায়, আমাদের ট্যাক্সের টাকায় তাদেরকে 3 মাস ভরণ পোষণ করে ভারতে পাচার করে দেওয়া হয়েছে, তাদেরকে কেন ধরা হলো না? কেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আনা হলো না? বিগত 16 বছর এরা কত মানুষকে যে হত্যা করেছে, কত আলেম ওলামা আমাদেরকে হত্যা করেছে। এখন আবার শোনা যাচ্ছে ওই খুনি নাকি এখনো বাংলাদেশে আছে, রাষ্ট্রকে স্থির রাখার জন্য এটা নাকি বলা হয়েছে। যদি ওই খুনি এখনো বাংলাদেশে থাকে, বাংলার জমিনে থাকে, তাহলে তাকে অতি দ্রুত গ্রেফতার করা হোক। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি, স্বরাষ্ট্র মহোদয়ের প্রতি আমার আকুল আবেদন, হাদি ভাইয়ের শেষ ইচ্ছাটা যেন পূর্ণ হয়। আমি মারা গেলেও যেন এই বাংলার জমিনে আমার বিচারটি হয়। আপনাদের মতামত জানাতে পারেন।